ভ্রান্ত দল কাদিয়ানি, নাম শুনেছেন? কাদিয়ানি। এরা কেমন দেখেন, এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতমে নবুয়ত অর্থাৎ শেষ নবী হিসেবে মেনে নিতে নারাজ। তারা কি করেছে? তারা তাদের মন মতে একজন ব্যক্তি গোলাম আহমদ কাদিয়ানি, যিনি একজন মিথ্যক ভণ্ড নবী, তাকে তাদের নবী হিসেবে মেনে নিয়েছে। নাউজুবিল্লাহ। মেনে নেওয়ার পরেও এরা নাম দিয়েছে তাদের জামাতের যে আহমদিয়া মুসলিম জামাত। এই নাম দিয়ে বাংলাদেশ সহ ভারত উপমহাদেশে বসবাস করছে এবং তারাও নিজেদেরকে আহলে হক বলে দাবি করছে, মানে হকের অনুসারী বলে দাবি করছে। অথচ তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে মেনে নিতে নারাজ। এখন যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল হিসেবে মেনে নেবে না, তাদের ঈমান থাকবে? তারা কখনো হক হতে পারে? কারণ আল্লাহ নিজে বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ রাসূল, তারপরে আর কোন রাসূল আসবে না। এরা কাকে মেনে নিয়েছে? গোলাম আহমদ কাদিয়ানি। অথচ এই গোলাম আহমদ কাদিয়ানি ভণ্ড, দেখেন এর অবস্থাটা। ভারত, বাংলাদেশ, পাকিস্তান এবং উপমহাদেশের আহলে হাদিসদের সূর্য সমতুল্য আলিম, সূর্য সন্তান বলা যায় যাকে, দিকপাল আলিম, যার নাম হচ্ছে শাইখুল কুলফিল কুলমিয়া নাজির হোসেন দেহলভী, নাম শুনেছেন? এই উপমহাদেশের সূর্য সমতুল্য আলিম, দিকপাল আলিম, কত বড় আলিম আহলে হাদিস সমাজে জন্ম নেয়নি। তিনি কে? যার উপাধি শাইখুল কুলফিল কুলমিয়া নাজির হোসেন দেহলভী। শাইখুল কুলফিল কুল উপাধি তাকে দেওয়া হয়েছিল, শাইখদের শিরোমণি যাকে উপাধি দেওয়া হয়েছিল। এই শাইখুল কুলফিল কুলমিয়া নাজির হোসেন দেহলভী একজন ছাত্র, তিনি হচ্ছেন সানাউল্লাহ অমৃতসরী। এই সানাউল্লাহ অমৃতসরী জীবন দশায় গোলাম আহমদ কাদিয়ানির তৎপরতা বেড়ে যাওয়ার কারণে এই সানাউল্লাহ অমৃতসরীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ইলম দান করেছিলেন যে ইলমের বদলতে যদি একই টেবিলে একই সাথে আপনি কাদিয়ানি বলেন, শিয়া বলেন, মুরজিয়া বলেন, জাহামিয়া বলেন, আপনার যত বাতিল ফেরকা আছে, শিখ বলেন, বৌদ্ধ বলেন, হিন্দু বলেন, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, যত বাতিল দল এবং বাতিল ফিরকা আছে, সমস্ত বাতিল দল এবং বাতিল ফিরকার লোকজন যদি একদিক হয়ে বসে আর এই সানাউল্লাহ অমৃতসরী যদি ওই টেবিলে অপর দিকে বসে, তাহলে একই সঙ্গে একই সাথে সমস্ত বাতিল দল বাতিল ফেরকার অনুসারীকে পরাস্ত করে উঠতেন। তিনি হচ্ছেন সানাউল্লাহ অমৃতসরী। সুবহানাল্লাহ। এত গভীর জ্ঞানের অধিকারী। তো এই সানাউল্লাহ অমৃতসরীর সময় এই গোলাম আহমদ কাদিয়ানির তৎপরতা বেড়ে যায়। গোলাম আহমদ কাদিয়ানি সানাউল্লাহ অমৃতসরীর সাথে বিভিন্নভাবে বাহাস মোনাজারায় পরাস্ত হন। হওয়ার পরে সানাউল্লাহ অমৃতসরীকে গোলাম আহমদ কাদিয়ানি প্রস্তাব দেন, ঠিক আছে, তাহলে আপনি আমার সাথে মোবাহালা করুন। মোবাহালা বোঝেন? মোবাহালা বলতে আল্লাহকে সাক্ষী করে বলবে যে আমি গোলাম আহমদ কাদিয়ানি খাতমে নবুয়ত সর্বশেষ নবীর দাবিতে যদি নিজের পক্ষে সত্য হয়, তাহলে আমি আল্লাহকে সাক্ষী করে বলছি আমার জীবন দশার জন্য সানাউল্লাহ অমৃতসরী মৃত্যু হয়। মানে একজন আরেকজনের বিপক্ষে অভিশাপ করবে আল্লাহকে সাক্ষী করে, একে হলো মুবাহালা। আর সানাউল্লাহ অমৃতসরী বলেছিল, আল্লাহ আমি যদি খাতমে নবুয়ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাবিতে সত্য হই, তাহলে যেন আমার জীবন দশায় এই গোলাম আহমদ কাদিয়ানির মৃত্যু হয়। কথা কি বুঝতে পারলেন? সানাউল্লাহ অমৃতসরী কি বললো? আল্লাহকে সাক্ষী করে বলল যে আল্লাহ আমি যদি শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাবিতে সত্য হই, তাহলে যেন আমার জীবন দশায় এই গোলাম আহমদ কাদিয়ানির মৃত্যু হয়। আর গোলাম আহমদ কাদিয়ানি কি বলেছে? উনি বলেছে আল্লাহ আমি নিজেই যদি নিজের শেষ নবীর দাবিতে সত্য হই, তাহলে যেন আমার জীবন দশায় এই সানাউল্লাহ অমৃতসরী মৃত্যু হয়। কিন্তু দেখা গেল এই মোবাহালা হওয়ার 1 বছরের মাথায় ডাস্টবিনে পড়ে মুখ দিয়ে পায়খানা বের হতে হতে গোলাম আহমদ কাদিয়ানি দুনিয়া থেকে বিদায় নিলেন এবং খতমে নবুয়তের দাবিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতমে নবুয়তের দাবিতে সানাউল্লাহ অমৃতসরী 40 বছর অবশিষ্ট জীবন যাপন করেছেন। সুবহানাল্লাহ। এত বড় বিদ্যান এই সানাউল্লাহ অমৃতসরী। এই যে তাদের ভণ্ড নবী মারা গেল মুবাহালা করার পরে, তারপরেও এদের অনুসারীদের আজ পর্যন্ত লজ্জা হয়নি, তারা আজও সেই ভণ্ড নবীর অনুসারী হয়ে জীবনযাপন করছে, অথচ এরাও নিজেদেরকে হক বলে দাবি করছে। সম্মানিত উপস্থিতি, দেখেন এই ভারত, বাংলাদেশ, পাকিস্তানে অর্থাৎ
এই বাংলাদেশ, এই বাংলা ভূখণ্ডে আরেকটি দল হচ্ছে তৎপরতা চালাচ্ছে, সেটা হচ্ছে খারেজি জঙ্গি। খারেজি জঙ্গি এরাও মানুষকে হত্যা করে নিজেদেরকে হক বলে দাবি করছে। নিজেরাই প্রতিষ্ঠিত যে দল আছে সেই দলকে একমাত্র নাজাতপ্রাপ্ত দল হিসেবে দাবি করছে, অথচ তারা মানুষের, একজন মুসলমানের রক্তকে বৈধ মনে করে। একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানের রক্তকে বৈধ মনে করার পরেও তারা নিজেকে কি মনে করছে? হক বলে মনে করছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন অমুসলিম যদি বাংলাদেশ সরকারের নিকটে আসে এই দেশের ভিসা নিয়ে, এই দেশের পারমিশন নিয়ে, যদি অমুসলিমও আসে, বাহির দেশ থেকে বাংলাদেশ এসেছে, বাংলাদেশ সরকারের ভিসা নিয়েছে, যে কয়দিন থাকবে চুক্তিবদ্ধ হয়েছে এবং স্থায়ীভাবে বসবাস করতে গিয়ে জিজিয়া, কর, ট্যাক্স সবই দিচ্ছে, তাহলে ওই অমুসলিমের রক্ত আপনার জন্য, আমার জন্য হারাম। কে বলছেন? আল্লাহ রাসূল বলছে। কেন হারাম? উনি এসেছে বাংলাদেশ সরকারের নিরাপত্তা নিয়ে। আপনি মুসলিম শাসক, আপনার নিরাপত্তা নিয়ে, আপনার দেশের ভিসা নিয়ে এসেছে একজন অমুসলিম, আপনার এলাকায় থাকছে, আপনাকে ট্যাক্স দিচ্ছে, জিজিয়া, কর দিচ্ছে, আপনি তার উপরে অস্ত্র উত্তোলন করতে পারবেন না, রক্ত আপনার জন্য হারাম। অথচ এই খারেজি জঙ্গি যারা বাংলাদেশেই জন্মগ্রহণ করছে, বাংলাদেশেরই সন্তান, তাদের রক্তকে বৈধ মনে করছে, করেও তারা নিজেদেরকে হক হিসাবে দাবি করছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা নিসা 93 নম্বর আয়াত, ওমান ইয়াকতুলু মুমিনান মুতাম্মাদান ফাজাযাউহু জাহান্নাম, যেই ব্যক্তি কোনো মুমিনকে হত্যা করবে, ফাজাযাউহু জাহান্নাম, সে তার যাজা স্বরূপ, ফলস্বরূপ জাহান্নামে চলে যাবে। 1 2 খালিদান ফিহা, সে সেখানে চিরকাল অবস্থান করবে জাহান্নামে, জাহান্নাম থেকে বের হতে পারবে না। 3 ওয়া গাযাবাল্লাহু আলাইহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর রাগান্বিত হন। 4 ওয়া লাআনাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর লানত বর্ষণ করেন। 5 ওয়া আদাল্লাহু আযাবান আযীমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য কিয়ামতের মাঠে ব্যবস্থা করে রেখেছে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি। কথা বলে বুঝতে পারেন? একজন ব্যক্তি যদি একজন মুমিনকে হত্যা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাবি করছেন সূরা নিসা 93 নম্বর আয়াতে, তার জন্য 5টি শাস্তি বিদ্যমান। 1, সে জাহান্নামে চিরকাল থাকবে, বের হতে পারবে না। 2, আল্লাহ তার উপর গজব নাজিল করবে। 3, আল্লাহ তার উপর লানত বর্ষণ করে। 4, ওয়াদাল্লাহু আযাবান আযীমা, তার জন্য রয়েছে কিয়ামতের মাঠে কি? কঠিন শাস্তি ব্যবস্থা। এই 5টি শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করলেন একজন মুমিনের রক্ত অবৈধভাবে নেওয়ার জন্য। অথচ এই রক্ত নেওয়ার পরেও এই খারেজি জঙ্গিরা নিজেদেরকে হক মনে করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপরাধে বলছেন সূরা মাইদা 32 নম্বর আয়াতের শেষের অংশ, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদান ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিয়ান, যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে হত্যা করে কেসাস ছাড়া, অর্থাৎ আপনি আমাকে হত্যা করেছেন, আমার পরিবার, কেসাস হচ্ছে ইসলামী আইন, আমার পরিবার হক রাখে আপনাকে হত্যা করা, কেন? আপনি আমাকে হত্যা করেছেন, আর যদি আমার পরিবার আপনাকে ক্ষমা করে দেয়, দিতে পারে, এটা হচ্ছে কেসাস। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কোনো ব্যক্তি যদি কেসাসের অনুমোদন ছাড়া, রক্তের বদলা রক্ত ছাড়া কাউকে যদি হত্যা করে, অথবা আও ফাসাদান ফিল আরদ, এমন কোন ব্যক্তি যে জমিনে বিপর্যয় সৃষ্টি করছে, কেউ বলছে যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানি না, কোন হালাল জিনিসকে হারাম ঘোষণা করে দিচ্ছে, অর্থাৎ ইসলামের শরীয়তের মধ্যে বিপর্যয় সৃষ্টি করছে, জমিনে বিপর্যয় সৃষ্টি করছে, অর্থাৎ যে মুরতাদ হয়ে গেছে, ইসলাম থেকে বের হয়ে গেছে, তাকে হত্যা করতে হবে। এই 2টি অপরাধ ছাড়া যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে হত্যা করে, ফাকান্নামা কাতালান নাসা জামিয়ান, সে যেন সারা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করে দিল। কত কঠিন কথা, এটা ভাবেন। আপনি কেসাস অনুযায়ী আপনি আমাকে হত্যা করতে পারেন, যদি আমি আপনাকে হত্যা করে থাকি, আমি যদি জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করি, আপনি আমাকে হত্যা করতে পারেন রাষ্ট্রীয় আইন অনুযায়ী। এই 2টি অপরাধ ছাড়া
কোন মুমিন, কোন মুসলমান, কোন মানুষকে হত্যা করতে পারবে না। যদি করে তাহলে সে যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করবে। আজকে খারেজিরা শত শত মানুষকে হত্যা করছে কোনো কারণ ছাড়াই। এই জঙ্গিরা হত্যা করছে। বর্তমান সময়ে এই জঙ্গিদের আপডেট ভার্সন ইন্ডিয়ার দালাল ইসকন, যেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন। এই হিন্দুত্ববাদী সংগঠন ইসকন, এরা হচ্ছে জঙ্গিদের আপডেট ভার্সন। এরা এমন একটা সম্প্রদায়, এমন একটা ভার্সন, যে এরা নিজেদেরকে বাংলাদেশের সংখ্যালঘু পরিচয় দিয়ে এরা মুসলমানদেরকে হত্যা করছে, আর ভারত মিডিয়া দেখাচ্ছে যে মুসলমানদের এই রাষ্ট্রে সংখ্যালঘুরা নিরাপদ নয়। মানে এদের যে কার্যক্রম, এদের এজেন্ট বাস্তবায়ন করছে, এটা সম্পূর্ণ কার্যক্রান্ত পার্শ্ববর্তী তথাকথিত আমাদের কি প্রতিবেশী রাষ্ট্র ভারতের। আজকে দেখেন গাজীপুরে 13 বছরকার মেয়েকে, মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ করলো কে? হিন্দু। আজকে আপনি দেখেন গাজীপুরে ইসকনের বিরুদ্ধে বক্তব্য দিতে গিয়ে ইমাম গুম হলো, তাকে পাওয়া গেল পঞ্চগড়ে। রিসেন্ট ঘটনা। কে করছে? এই জঙ্গি সন্ত্রাসী সংগঠন ইসকন। আজকে আপনি দেখুন বুয়েটের ছাত্র, নামটা আমি ভুলে গেছি, একটা মুসলিম মেয়েকে তার সহপাঠীকে গাঁজা সেবন করে অজ্ঞান করে ধর্ষণ করলো। ওই তার ফেসবুকে অশালীন ভাষায় যে মুসলমানদের বিরুদ্ধে, মুসলিম মেয়েদের বিরুদ্ধে পোস্ট করছে। যদিও তাকে বুয়েট প্রশাসন বহিষ্কার করেছে, কিন্তু তার বিচার হবে বলে আমার মনে হয় না। দিন দুপুরে চট্টগ্রামে রাষ্ট্রপক্ষের আইনজীবী আলিফ ভাইকে হত্যা করলে ইসকন সদস্য চেন্নাইয়ের গ্রুপ, আজও তাদের বিচারের তৎপরতা আমরা বুঝতে পারছি না। আপনার টেকনাফের ওসি প্রদীপ 200 মানুষকে হত্যা করেছে বিনা অপরাধে। তার মধ্যে যেটা আলোচনায় এসেছে সেটা হচ্ছে আপনার এই যে মেজর সিনহা হত্যা মামলা। আজও তার বিচার হয়নি, 2-2.5 বছর চলে যাচ্ছে। 1971 সাল থেকে নিয়ে আজ পর্যন্ত বাংলার জমিনে এত অপরাধ হিন্দুরা করেছে, প্রত্যেকটি অপরাধ রাষ্ট্রদ্রোহী এবং মানবাধিকার লঙ্ঘন করেছে, কিন্তু কোন অপরাধের বিচারে একজন হিন্দুকে বাংলাদেশ সরকার কখনো ফাঁসিতে ঝুলাতে পারেনি, একজনকে পারেনি। 71 সাল থেকে নিয়ে আজও পর্যন্ত একজন হিন্দুর আপনি দেখেছেন বাংলার জমিনে তার ফাঁসি হয়েছে? অথচ শত শত আলিম ওলামা, শত শত নিরীহ মানুষকে এই জঙ্গি ট্যাগ লাগিয়ে এই বাংলাদেশ সরকার ফাঁসিতে ঝুলিয়েছে, কিন্তু একজন হিন্দুকে আজও ফাঁসি দিতে পারে। দুঃখজনক সত্য। আজকে যদি বাংলাদেশ থেকে ইসকনকে বিতাড়িত করতে না হয়, তাহলে আগামীতে বাংলাদেশ হুমকির মধ্যে পড়ে যাবে। এরা মিশন নিয়ে নেমেছে বাংলাদেশকে ভারতের অখণ্ড রাজ্যে পরিণত করা। তারা অপরাধ সংগঠিত করবে, দায় চাপাবে সাধারণ নিরীহ মুসলমানদের উপর। এরা হচ্ছে জঙ্গিদের আপডেট ভার্সন। এই জঙ্গিরা মানুষদেরকে হত্যা করে, মানুষের রক্তকে বৈধ মনে করেও তারপরেও তারা নিজেদেরকে হক বলে মনে করছে। আরেকটি দল আছে, সেটা হচ্ছে হিজবুত তাওহীদ। হিজবুত তাওহীদ যার প্রতিষ্ঠাতা হচ্ছেন বায়েজিদ খান পান্ডি, টাঙ্গাইলের সন্তান। তিনি মারা যাওয়ার পরে তার ইমাম হয়েছেন হোসাইন মোহাম্মদ সেলিম। বদমাইশকে দেখেছেন আপনারা? বদমাইশের দাড়ির কাটিং, আর তার যে প্রত্যেকটি সেমিনারের পাশে নগ্ন মেয়ে ছাড়া তার সেমিনার সম্পন্ন হয় না। এই নাকি হিজবুত তাওহীদ প্রতিষ্ঠা করে হিজবুত তাওহীদ দল সমর্থন করছে এই বদমাইশ। আজকে যদি এদের লাগাম টেনে ধরা না যায়, তাহলে ভবিষ্যতে তারা বাংলাদেশকে একটা অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করতে পারে। আরেকটি দল রয়েছে, সেটা হচ্ছে আপনার আহলে কোরআন মুনকিরে হাদিস, হাদিস অস্বীকারী। নিজেদেরকে আহলে কোরআন নাম দিয়েছে, কোরআনের অনুসারী, কিন্তু হাদিস অস্বীকার করছে। হাদিস অস্বীকার করা মানে কি আপনি বুঝছেন? স্বয়ং আল্লাহর ওহীকে অস্বীকার করছে। কেন? কোরআনটা কি? আল্লাহর ওহী, ওহীর মাতলুব। আর হাদিসটা কি? হাদিসও আল্লাহর ওহী, এটা হচ্ছে ওহী গায়রে মাতলুব।
আল্লাহ বলছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না যেই কথা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ওহী করে না দিয়েছি। তাহলে হাদিস কি এমনিতে এমনিতে রাসূল বলেছে মন গড়া না। তো যারা আহলে কোরআন নাম দিয়ে কোরআন মানবে হাদিস অস্বীকার করবে তাদের ঈমান আছে? আল্লাহ বলছেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি নিজে থেকে কোনো কথা বলতে থাকেন তোমার কণ্ঠনালীকে চেপে ধরবো, তোমার কণ্ঠনালীকে বের করে আমি কেটে দিব। এত কঠিন এবং কঠোর কথা থাকার পরেও তারা কোন ইচ্ছায় কোন জ্ঞানে নিজেকে আহলে কোরআন নাম দিয়ে হাদিসকে অস্বীকার করছে। যারা হাদিস অস্বীকার করছে তারা মূলত কোরআনকে অস্বীকার করছে, আর যারা কোরআনকে অস্বীকার করছে তারা মূলত মুসলমান নয়, অথচ তারাও দিন শেষে নিজেকে আহলে হক বলে দাবি করছে। এই দলগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ কয়েকটি দল। এখন আপনি দেখুন বাংলাদেশ, ওই প্রথমে বলেছিলাম যে 1990 সালে জরিপে বাংলার জমিতে 2,98,000 পীর ছিল, এখন আরো পীর বেড়েছে। তারপরেও রয়েছে আপনার সারসিনা, মাসবান্দারি, দেওয়ানবাগি, শাফি, হাম্বলি, মালিকি, তারপরে হানাফি, আহলে হাদিস, এই যে ধর্মজাল বিভিন্ন দল সংগঠনের মধ্যে, এর মধ্যে থেকে আপনি ফিরকাই নাজিয়া মুক্তিপ্রাপ্ত দল কোনটা কিভাবে বুঝবেন? আপনাকে তদন্ত করতে হবে না? প্রত্যেক দল তো নিজেকে হক বলে দাবি করছে, তাহলে হক দল আপনি চিনবেন কি করে? কেউ হানাফি থেকে আহলে হাদিস হচ্ছে, কেউ আহলে হাদিস থেকে হানাফি হচ্ছে। যখন হানাফি ছিল তখন মনে হচ্ছে হয়তো বা আহলে হাদিস সঠিক দল, আহলে হাদিসে যোগদান করছে। আহলে হাদিসে এসে দেখছে যে না, এটা আমার এই ব্যাটিক দল, হানাফিতে যায়, হানাফিতে যোগদান করছে। কেউ শাফি থেকে মালিকিতে যাচ্ছে, মালিকি থেকে হাম্বলিতে যাচ্ছে। মানে মানুষ একটা ধর্মজালের মধ্যে আছে যে আসলে হক দল কোনটা বুঝতে পারছে না। কেউ তো নিজেকে হক বলে স্বীকৃতি দিতে কোনটা বোধ করছে না। যার যত মনে যা আছে সবই বলে দিচ্ছে হক দল প্রতিষ্ঠা করার জন্য। তো সাধারণ মানুষ কোথায় যাবে? সময় উপস্থিতি আজকে খুতবায় সে বিষয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে ফিরকাই নাজি কারা, মুক্তিপ্রাপ্ত দল কারা? এতগুলো দলের মধ্যে থেকে এটা আমাদের চেনা দায়িত্ব না? অবশ্যই দায়িত্ব। দেখেন, আমরা যদি এখন এই 19বিংশ শতাব্দীর কথা বলি বা তার আগের শতাব্দীর কথা বলি, বিশেষ করে যে শতাব্দীতে নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি, শাইখ বিন বাস রাহমাহুল্লাহ, যারা চলে গেছেন দুনিয়া থেকে এই তো কিছুদিন আগে 1998 সালের দিকে, তো এদের কথা যদি আমি বলি, আমাদের এই আহলে হাদিস সমাজের পিছনে কিন্তু একটা দল তৎপর আছে যারা কাজ করছে, যে আহলে হাদিসরা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের দালাল। বলে না? বলে না? এরা হচ্ছে আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মাঠে নেমেছে। অথচ তারা একটাবার ভাবছে না যে সালাফগণ অর্থাৎ পূর্বসূরীগণ কি মন্তব্য করে গেছে। আমি যদি আজকে নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি উক্তি পেশ করি, আমি যদি আজকে শাইখ বিন বাজের উক্তি পেশ করি, যদি শেখ ওসাইমিনের উক্তি পেশ করি, সালেহ আল ফাউজানের উক্তি পেশ করি, তারা অনেকেই বলবে এরা তো 19বিংশ শতাব্দীর মুহাদ্দিস, এরা তো ইংরেজদের দালাল, আমেরিকাতে আপনার সৌদি আরবে এত কিছু হচ্ছে, এরা মুখ বুঝে বসেছিল, কিছুই বলেনি, আর এদের ফতোয়া বাস্তবায়ন হবে? মেনে নিবে না। তো আমি এই শাইখ বিন বাজ, নাসিরউদ্দিন আলবানী, ওসাইমিনের কথা বলছি না, আমি চলে যাব আজ থেকে 500-700 বছর পূর্বে। 500-700 বছর পূর্বে যখন আপনার ইংরেজদের অস্তিত্ব ছিল না, তখন যা দেখব যে ওই সময়ের সালাফগণ, ওই সময়ের মুহাদ্দিসগণ মুক্তিপ্রাপ্ত দল হিসাবে কাদের নাম ঘোষণা করেছে। আমি চলে যাব সেই দিকে। দেখেন, কুরআন মাজিদে একটি সূরা আছে, সূরা বানী ইসরাঈল, 71 নম্বর একটা আয়াত আছে। ওই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আও মানাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম, সেই দিন কিয়ামতের মাঠে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক সম্প্রদায়কে তাদের নেতা সহ ডাকবো। কোন দিন? কিয়ামতের দিন। আজকে যারা আবু হানিফার কথাকে উপেক্ষা করে, তার কথাকে তদন্ত না করে তার অনুসারী হয়ে যত বিদআত এবং শিরকি কর্মকাণ্ডের সাথে জড়িত, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু হানিফা সহ তার অনুসারীকে উঠাবেন এবং আবু হানিফাকে বলবেন যে তুমি কি তোমার এই অনুসারী এই কথা বলেছো? যদি বলেন না, তখন আপনার কি হবে? এই অনুসারী কি হবে?
অনুরূপভাবে শাফিকে শাফির অনুসারী সহ তোলা হবে, এভাবে বলা হবে। প্রত্যেকটি দল, প্রত্যেকটি কওমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে তার নেতা সহ তুলবেন এবং মুখোমুখি করে বলবেন, তুমি কি কথা বলেছো? যদি কয় না, তাহলে তার অনুসারী অবস্থা কি হবে বুঝতেই পারছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন কিয়ামতের মাঠে তোমাদেরকে তোমাদের নেতা সহ তুলবো এবং তোমাদেরকে জিজ্ঞাসিত করবো। তো এই আয়াতের ব্যাখ্যায় হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ, যার জন্ম 701 হিজরিতে, মারা গেছেন 774 হিজরিতে। তাহলে আমি কতদূর আগে চলে গেছি? প্রায় 700 বছর আগে চলে গেছি। কেন? অপবাদ থেকে মুক্ত করার জন্য আহলে হাদিস সমাজকে। যদি 150 বছরের কথা বলি তাহলে অপবাদ দিবে, এই জন্য আমি চলে গেলাম 700 বছর পূর্বে, যার জন্ম 701 হিজরিতে, মারা গেছেন 774 হিজরিতে। এই সময় দাপ্পাইম কণ্ঠে হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ওয়াকালা বাযুস সালাফ, এই আয়াতের ব্যাখ্যায় পূর্বসূরিগণ সালাফগণ বলছেন, হাজা আখবারু সরাফিল আসহাবিল হাদিস, আহলে হাদিসদের জন্য সবচেয়ে মর্যাদা, সবচেয়ে সম্মান এই, লিআন্না ইমামাহুম আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একমাত্র কিয়ামতের মাঠে আহলে হাদিসদের ইমাম হবেন স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কে বলছে? হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় বলছেন জগৎ বিখ্যাত তাফসীরকারক, তিনি বলছেন যে সালাফগণ বলে গেছেন যে কিয়ামতের মাঠে একমাত্র আহলে হাদিসদের মর্যাদা সবচেয়ে বেশি হবে। কেন? তাদের নেতা হবে কে? স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, যে দলের নেতা স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই দল নাজাতপ্রাপ্ত দল নয়, এমন কেউ মন্তব্য করতে পারবেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শেই রয়েছে মুক্তি, আর তিনি যে দলের নেতা, নিঃসন্দেহে আমরা বলতে পারি সেই দলই হচ্ছে মুক্তিপ্রাপ্ত দল। এত কোনো সন্দেহ নেই। আজকে নিজেকে আহলে হাদিস কেউ বলতে চায় না, আজকে নিজেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী বলতে চায় না। যতটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে, তার চেয়ে হাজার গুণ শাফি, মাযহাবী, মালিকি, হাম্বলি, হানাফি বলতে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ বেশি করে। অথচ উচিত ছিল যে তাদেরকে আহলে হাদিস অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী বলে পরিচয় দেওয়া। সম্মানিত উপস্থিতি, এটা আপনাকে দেখালাম 701 থেকে 774 হিজরি কথা। আমি তার পূর্বে চলে যাব। দেখেন, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, যার জন্ম 661 হিজরিতে, মারা গেছেন 728 হিজরিতে। তারও আগে চলে গেলাম, ইবনে কাসিরের আগে চলে গেলাম আমি। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, যার জন্ম হচ্ছে 661 হিজরিতে, মারা গেছেন 728 হিজরিতে, তিনি বলছেন, আহলুল হাদিস বি আহলিল ইসলাম, ইসলামের মধ্যে আহলে হাদিসদের মর্যাদা ওইরূপ আহলুল ইসলাম বি আহলিল মিলাল, যেমন ভাবে অন্যান্য ধর্মের মধ্যে ইসলামের মর্যাদা। অন্যান্য যত ধর্ম রয়েছে, হিন্দু ধর্ম হোক, খ্রিস্টান ধর্ম হোক, ইহুদি ধর্ম হোক, বৌদ্ধ ধর্ম হোক, এরকম যত ধর্ম আরো আছে, প্রত্যেকটি ধর্মের মধ্যে থেকে সবচেয়ে ধর্ম মর্যাদাপূর্ণ কোনটি? ইসলাম। আল্লাহ বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার নিকট একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে কি? ইসলাম। যখন ইসলাম এসেছে তখন প্রত্যেকটি ধর্ম কি হয়েছে? বাতিল হয়েছে। তো ইসলামের মর্যাদা যেমন অন্যান্য ধর্মের উপরে, আহলে হাদিসদের মর্যাদা তেমন অন্যান্য সম্প্রদায়ের। কে বলছে? ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ, যার জন্ম 601 হিজরিতে, মারা গেছেন 624 হিজরিতে। তো আহলে হাদিসদের মর্যাদা এই সালাফ এই কথা বর্ণনা করলেন। তো যদি আহলে হাদিসদের মর্যাদা তাই হয়, তাহলে আপনি বলুন, যদি সমস্ত দলই জান্নাতে যায়, ধরে নেন সমস্ত দলই জান্নাতে যাচ্ছে, তাহলে সবের আগে কে যাবে? আহলে হাদিস যাবে। কিন্তু সব দল তো জান্নাতে যাবে না। একমাত্র হক দল ছাড়া কখনো বাতিল দল জান্নাতে যাওয়ার সুযোগ পাবে। তাহলে এই কওল থেকে, এই সালাফের মন্তব্য থেকে আমরা বুঝতে পারলাম নিঃসন্দেহে মুক্তিপ্রাপ্ত দল হচ্ছে আহলে হাদিস। সম্মানিত উপস্থিতি, দেখেন আরেকটি হাদিস দেখাই, আরেকটি কাউল দেখাই। বড় পীর নামে খ্যাত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেননি? অনেক কিচ্ছা কাহিনী শুনেছেন যে মায়ের গর্ভে থাকতে 18 পারা কোরআন হেফজ করেছে। নাউজুবিল্লাহ।
বড় পীর কাদের জিলানীর বাবার একটা ঘটনা আছে প্রচলিত, যে তার বাবার কাছে একজন মুরিদ এসেছে, এসে বলছে যে আমার স্ত্রী গর্ভবতী, তো হুজুর আপনি একটু বলেন তো আমার স্ত্রী পেটে কি বাচ্চা আছে? বলছে তোমার স্ত্রী পেটে মেয়ে বাচ্চা আছে, তো একটু পুরুষ করে দেন তো, ছেলে বাচ্চা করে দেন তো। এমন একটা ধমক দিয়ে যাবে, এটা যাও, এই ওই ধমক দিয়েছে ওই সাগরিদকে, ও চলে গেছে। গিয়ে কিছুদিন পর আবার এসেছে, আপনি বলেছেন আমার স্ত্রীর গর্ভে মেয়ে বাচ্চা আছে, আপনি একটু পুরুষ করে দেন তো। আবার ধমক দিয়েছে, ফিরে চলে গেছে। তো তৃতীয়বার এসেছে এইভাবে, তৃতীয়বার একই রকম ধমক দিয়েছে। ধমক দেওয়ার পরে তার যে খাদিম, অর্থাৎ বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি পিতার যে খাদিম, এখন বলছে হুজুর লোকটা তিনবার আসলো, আপনার কাছে এত কিছু চাইনি তো, একটা মেয়ে সন্তানকে ছেলে করে চেয়েছে, তা আপনি একটু বলে দিলেই তো হয়। তখন বড় পীর আব্দুল কাদের জিলানীর বাপ বলছে, বেটা তুই আজও আমাকে চিনতে পারিসনি। ওর স্ত্রী গর্ভে মেয়ে সন্তান ছিল, প্রথম ধমক দিয়েছি ছেলে হয়ে গেছে, কিন্তু তুইও চিনতে পারিসনি, ও চিনতে পারেনি। দ্বিতীয়বার এসেছে ধমক দিয়েছি, ছেলের থেকে আবার মেয়ে হয়েছে। তৃতীয়বার এসেছে ধমক দিয়েছি, মেয়ের থেকে আবার ছেলে হয়েছে। চতুর্থবার এসেছে ধমক দিয়েছি, ছেলের থেকে আবার মেয়ে হয়েছে, আর ধমক দিয়ে কাজ হবে না। কথা কি বুঝতে পারলেন? কথাটা বুঝতে পারেননি? কত বড় জালিয়াতি! ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই সন্তান বড় পীর আব্দুল কাদের জিলানী বুনিয়াতুত তালেবিনের মধ্যে বলছে 90 পৃষ্ঠায়, এই বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে এই নামের আগে বড় পীর নাম দিয়ে এক শ্রেণীর লোককে পচিয়েছে। যেমন ভাবে পচিয়েছে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নাম দিয়ে হানাফি মাযহাব সৃষ্টি করে, শাফি রাহমাতুল্লাহ আলাইহির নামে শাফি মাযহাব সৃষ্টি করে। কারণ ইমাম শাফি, ইমাম আবু হানিফার আকীদা এমনটা ছিল না। এই কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ইনার আকীদাও এমন ছিল না। এই বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি জন্মগ্রহণ করেছেন 491 হিজরিতে, মারা গেছেন 561 হিজরিতে। তিনি বলছেন, দেখেন তার কওল, ও আম্মাল ফিরকাতুন নাজিয়া, একমাত্র মুক্তিপ্রাপ্ত দল, মুক্তিপ্রাপ্ত যেটা জান্নাতপ্রাপ্ত দল, ফিরকায়ে নাজিয়া হচ্ছে কি? ফাহিয়া আহলে সুন্নাহ ওয়াল জামাত, সেটা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাত। কে বলছেন? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, যার নামের আগে বড় পীর লাগিয়ে পচিয়েছে, কিন্তু তার আকীদা দেখেন তিনি কি বলছেন, যে একমাত্র ফিরকায়ে নাজিয়া মুক্তিপ্রাপ্ত দল সেটা কি? আহলে সুন্নাহ ওয়াল জামাত, লা ইসমু লাহুম, তার অন্য কোনো নাম নেই, ইল্লা ইসমুন ওয়াহিদা, একটি নাম ব্যতীত। দেখছেন কত সাংঘাতিক কথা! এই আহলে সুন্নাহ ওয়াল জামাতের কোনো নাম নেই, একটি নাম ব্যতীত, ও আসহাবুল হাদিস, আর সেটা হচ্ছে আহলে হাদিস। যেই ব্যক্তি দ্ব্যর্থহীন কণ্ঠে তার কিতাবে লিখে গেছেন বুনিয়াতুত তালেবিনের মধ্যে 90 পৃষ্ঠায়, সেই ব্যক্তির আকীদা কত পচা হতে পারে না। সেই ব্যক্তি আহলে হাদিস অনুসারী না হয়ে কোনো মানুষ রচিত মাযহাবের অনুসারী হতে পারে না। এটা তো আমার কথা বলিনি, সেই 461 হিজরির কথা বলছি, যিনি মারা গেছেন 564 হিজরিতে, সেই সময় চলে গেছি। অথচ আজকে বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মুসলমানেরা এই বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির নামের আগে বড় পীর লাগিয়ে তাকে পচাচ্ছে, যেমন ভাবে পচেছে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনিও বলেছিলেন, ইজা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যখন কোনো সহিহ হাদিস পাবা তখন মনে করো ওটাই আমার মাযহাব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আবু হানিফা বলেনি যে তোরা আমার নামে মাযহাব সৃষ্টি করে তোদের মস্তিষ্ক পোষিত রায় প্রতিষ্ঠা করবে আর ভণ্ডামি করবে, কথা বলেনি। তিনি বলেছে আমার জীবন দশায়, যেহেতু তিনি 80 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 150 হিজরিতে মারা গেছেন, এই সময় যতটুকু হাদিস তো আনুষ্ঠানিকভাবে সুসংগঠিত করা যায়নি, তাই এই সময়ের মধ্যে যতটুকু হাদিস আমার কাছে পৌঁছেছে আমি তারই উপর রায় দিয়ে গেলাম। আমার রায় সত্য হতে পারে, আমার রায় মিথ্যা হতে পারে, এটা আমার ইজতিহাদ, গবেষণা। যদি এর পরে তোমাদের নিকটে সহিহ হাদিস পাও আর আমার কথার বিপক্ষে যদি সেই সহিহ হাদিস যায়, তাহলে তোমরা আমার কথাকে দেওয়ালে ছুঁড়ে মারবা। দেখেন আকীদা। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি আরো আগে নিয়ে যাই। দেখেন মুহাদ্দিস খতিব বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, যার জন্ম 392 হিজরিতে, মারা গেছেন আপনার 463 হিজরিতে। মুহাদ্দিস খতিব বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি
যার জন্ম হচ্ছে 392 হিজরিতে, মারা গেছেন 463 হিজরিতে। ওই সময় চলে গেলাম। দেখেন তিনি কি বলছেন নাজাত দল হিসাবে। তিনি বলছেন যে প্রত্যেকটি দল, প্রত্যেকটি কম, প্রত্যেকটি গোত্র, প্রত্যেকটি নেতা মানুষকে ডাকে তাদের নিজের মস্তিষ্ক প্রসূত রায় দ্বারা। একমাত্র কারা? ফাইন্না কিতাবুল উদ্দাতহম, একমাত্র আহলে হাদিসরা ব্যতীত, কারণ তাদের হাতিয়ার হচ্ছে আল্লাহর কিতাব। সুবহানাল্লাহ। প্রত্যেকটি কম, প্রত্যেকটি দল, প্রত্যেকটি দলনেতা মানুষকে ডাকে তাদের নিজের মস্তিষ্ক প্রসূত রায় দ্বারা। একমাত্র আহলে হাদিসরা নিজের মস্তিষ্ক প্রসূত রায় দ্বারা মানুষকে আহ্বান করে না। ফাইন্না কিতাবুল উদ্দাতহম, কারণ আল্লাহর কিতাব হচ্ছে তাদের হাতিয়ার। 2 ওয়া সুন্নাতা হুজ্জাতুহুম, রাসূলের সুন্নাহ হচ্ছে তাদের দলিল। 3 ওয়া রাসূলু ফিয়াতুহুম, রাসূল তাদের দলনেতা। 4 ওয়া ইলাহি নিসবাতুহুম, আর তারা ডাকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আহলে হাদিসদের হাতিয়ার কি? আল্লাহর কিতাব। আহলে হাদিসদের দলিল কি? রাসূলের সুন্নাহ অর্থাৎ হাদিস। আহলে হাদিসদের দলনেতা কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আহলে হাদিসের মানুষদেরকে আহ্বান করে কোন দিকে? একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে আহ্বান করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোন আহলে হাদিস ঘরের সন্তান কখনো কোনো আলিমের দিকে আহ্বান করে না, কোনো মাযহাবের দিকে আহ্বান করে না, কোনো তরিকার দিকে আহ্বান করে না, তারা একমাত্র আহ্বান করে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে। আপনি দেখবেন আহলে হাদিসের একজন রিকশা চালকও যদি কাউকে আহ্বান করা প্রয়োজন মনে করে বা করে, তাহলে সে ডাকবে যে আসো কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। তারা বলে না যে আমরা কোনো মাযহাবের আলোকে জীবন গড়ি। তাহলে যে দলের মানে হাতিয়ার হচ্ছে আল্লাহর কোরআন, যেই দলের দলিল হচ্ছে রাসূলের সুন্নাহ, যে দলের দলনেতা হচ্ছে স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে দলের অনুসারীগণ ডাকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে, নিঃসন্দেহে এই দল নাজাতপ্রাপ্ত দল ছাড়া অন্য কোনো দল নয়। সম্মানিত উপস্থিতি, দেখেন আপনাকে আমি আরো আগিয়ে নিয়ে যাব। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি, যিনি সুনানে আবু দাউদ গ্রন্থ লিখেছেন, যার জন্ম 202 হিজরিতে, মারা গেছেন 275 হিজরিতে। আরো রাসূলের দিকে নিয়ে যাচ্ছে, আমি সাহাবীদের দিকে নিয়ে যাচ্ছি। দেখেন তিনি বলছেন লাউলা হাযিহি হিসাবাতুল রাসূলুল ইসলাম, যদি আহলে হাদিস না থাকতো, যদি আহলে হাদিস সমাজে না থাকতো, ইউনি আসহাবুল হাদিস, যদি আহলে হাদিস সম্প্রদায় সমাজে অবশিষ্ট না থাকতো, তাহলে ইসলাম দুনিয়া থেকে মিটে যেত। যদি আহলে হাদিসরা সমাজে না থাকতো, যদি আহলে হাদিস সম্প্রদায় না আসতো, তাহলে ইসলাম কি হতো? দুনিয়া থেকে মিটে যেত। কেন মিটে যেত? আপনি মনে হাদিসটি এখনো বুঝতে পারেননি। আপনি হাদিসে বোঝানোর জন্য আপনাকে আরেকটি কল দেখাই। সেটা হচ্ছে এই ইমাম বুখারীর উস্তাদ আলী ইবনে মাদিনী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলছেন, যার জন্ম 161 হিজরিতে, মারা গেছেন 234 হিজরিতে। তিনি বলছেন হুম আহলুল হাদিস, একমাত্র আহলে হাদিসরা হচ্ছে রাসূলের দ্বীনের রক্ষক। তারা রাসূলের সুন্নাহকে প্রতিষ্ঠিত করছে, তারা আল্লাহর কিতাবকে প্রতিষ্ঠিত করছে। আহলে হাদিস ব্যতীত খারেজি, মুরজিয়া, জাহমিয়া, কাদারিয়া যত রায়পন্থী আছে, তাদের কাছ থেকে আপনি সুন্নাতের স পাবেন না। কে বলছে? আলী ইবনুল মাদিনী, যিনি হচ্ছেন ইমাম বুখারীর উস্তাদ। ইমাম বুখারী বোঝেন, যিনি বুখারী লিখেছেন, সহিহুল বুখারীর লেখক, তিনি হচ্ছেন ইমাম বুখারী, যিনি প্রত্যেকটি হাদিসের সানাদ যাচাই বাছাই করার পরে কিতাবে সংকলিত করেছেন, যার একটি হাদিস আজ পর্যন্ত জয়ীফ প্রমাণ করতে কেউ কোনো মুহাদ্দিস পারেনি। এমনকি ধরা হয় আল্লাহর কিতাবের পরে বুখারীর স্থান, সহিহুল বুখারীর স্থান। সেই কিতাবের লেখক যিনি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তারই উস্তাদ আলী ইবনে মাদিনী, তিনি বলছেন কি, যে একমাত্র আহলে হাদিসরা হচ্ছে আল্লাহর কিতাবের রক্ষণাবেক্ষণকারী, রাসূলের সুন্নাতের রক্ষণাবেক্ষণকারী। আল্লাহর কিতাবের রক্ষণাবেক্ষণকারী বলতে আল্লাহ তো নিজেই দায়িত্ব নিয়েছেন কিতাবের, কিন্তু রাসূলের যে সুন্নাহ, এই সুন্নাতের রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার? রাসূলের পরে সাহাবীদের, সাহাবীদের পরে তাবেঈদের, তারপরে কারা পেয়েছে? আহলে হাদিসরা পেয়েছে। যদি আহলে হাদিসরা না থাকতো, তাহলে রায়পন্থীরা ইসলামের নামে এত কিছু এই শরীয়তের মধ্যে ঢুকিয়ে দিত, শরীয়তকে বিকৃত করে দিত। যার কারণে ইমাম আবু দাউদ বলছেন যে যদি আহলে হাদিসরা পৃথিবীতে অবশিষ্ট না থাকতো, তাহলে ইসলামিক দুনিয়া থেকে মিটে যেত। আপনাকে নিয়ে যেত অনেক দূরে, আপনাকে পথ ভ্রষ্ট করার জন্য যা কিছু আছে সবকিছু পদক্ষেপ তারা করত। আলহামদুলিল্লাহ, একমাত্র আহলে হাদিসের জন্য তারা এই মিশন সফল করতে
পারেনি। যে দল রাসূলের দ্বীনের রক্ষক, যে দল রাসূলের সুন্নাতের রক্ষক, যে দল রাসূলের সুন্নাতকে অবিকৃত রাখছে কিয়ামত পর্যন্ত, সেই দল কি জান্নাতি দল নয়? অবশ্যই জান্নাতি দল। সম্মানিত উপস্থিতি, দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লা তাজালু তাইফাতু মিন উম্মতি জাহিদিনা আলাল হক, আমার উম্মতের মধ্যে থেকে এমন একটা দল থাকবে সর্বদা তারা হকের উপরে বিজয় থাকবে এবং বিরোধী দল তাদের ক্ষতি করার চেষ্টা করবে, কিন্তু তারা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। এমন অবস্থায় কিয়ামত চলে আসবে। মানে উম্মতে মুহাম্মাদের মধ্য থেকে এমন একটি দল বিজয়ী কাফেলা থাকবে, যে কাফেলা কিয়ামত পর্যন্ত অবশিষ্ট থাকবে। তাদেরকে ক্ষতি করার জন্য মানুষ বিভিন্ন রকম সন্ধি আঁটবে, কিন্তু কিয়ামত পর্যন্ত তাদের 5 পয়সা ক্ষতি করতে পারবে না। তারা হকের উপরেই থেকে যাবে। এমন অবস্থায় কিয়ামত এসে যাবে। নিঃসন্দেহে এই হাদিস প্রমাণ করছে যে কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত আহলে হাদিসের অবশিষ্ট থাকবে রাসূলের দ্বীনের রক্ষক হিসাবে, রাসূলের সুন্নাতের রক্ষক হিসাবে, এই দ্বীনকে বিজয় করার লক্ষ্যে। অন্য এক বর্ণনা এসেছে, ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, লা তাজালু তাইফাতু মিন উম্মতি ইউকাতিলুনা আলাল হক, আমার উম্মতের মধ্য থেকে এমন একটা দল থাকবে, এমন একটা সম্প্রদায় থাকবে যারা সর্বদা হকের উপরে যুদ্ধ করবে। এমত অবস্থায় দাজ্জাল আসবে, তারা দাজ্জালের সাথেও যুদ্ধ করবে হক প্রতিষ্ঠা করার জন্য। সুবহানাল্লাহ। দেখেন এই দল যারা আজকে বাতিলদের মোকাবেলা করছে, যত বাতিল 72 ফেরকা রয়েছে, সমস্ত ফেরকার বিপক্ষে একটি দল, যারা আহলে হাদিস, যারা সালাফি, যারা হচ্ছে আসহাবুল হাদিস, যারা তাবে সালাফদের অনুসারী, এই দল কি যথেষ্ট নয়? আজকে দেখুন একটা আহলে হাদিস ঘরের সন্তান, ছোট্ট বাচ্চা, তার সাথেও একটা হানাফি আলেম দলিল দিয়ে টিকতে পারবে না। ইনশাআল্লাহ দলিল দিয়ে টিকতে পারবে না। এটা আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় রহমত। আর এই কথাই ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই বর্ণনায় বলছেন যে এই দল কিয়ামত পর্যন্ত থাকবে, হকের উপরে যুদ্ধ করবে। করতে করতে যখন দাজ্জালের আবির্ভাব ঘটবে, দাজ্জাল কি হকের উপরে আসবে? আসবে না। যেহেতু হকের উপরে আসবে না, তাহলে তাকে কি প্রতিহত করার দরকার নেই? আর কারা প্রতিহত করবে? এই আসহাবুল হাদিস, আহলুল হাদিস, এরাই প্রতিহত করবে। দেখেন 10 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ বিন হাম্বল, যিনি 10 লক্ষ হাদিসের হাফেজ, যার জন্ম 164 হিজরিতে, মারা গেছেন 241 হিজরিতে। দেখেন চলে যাচ্ছে তাবেঈদের দিকে, সাহাবীদের দিকে। 164 থেকে নিয়ে কত 241 হিজরি, এই সময় তিনি বলছেন, ইনলাম ইয়াকুনু আসহাবুল হাদিস, আর যেই দল হকের উপরে লড়াই করবে, এমনকি আপনার দাজ্জালের সাথে যুদ্ধ করবে, সেই দল যদি আহলে হাদিস না হয়, ফালা আদরি মান হুম, তাহলে আমি আহমদ বিন হাম্বল, আমি জানি না সেই দল কোন দল। বুঝতে পারছেন কথা? বুঝতে পারেন? ইমাম আহমদ বিন হাম্বল বলছেন, 10 লক্ষ হাদিসের হাফেজ, যে যেই দল সর্বদা বিজয়ী থাকবে, হকের উপরে যুদ্ধ করবে, এমন অবস্থায় দাজ্জাল আসবে, দাজ্জালকে প্রতিহত করবে, সেই দল যদি আহলে হাদিস না হয়, তাহলে আমি আহমদ বিন হাম্বল, আমি জানি না সেই দল কোন দল। তার মানে তিনিও বলছেন সেই দল হচ্ছে আহলে হাদিস। তার যে দল দাজ্জালকে প্রতিহত করবে, সেই দল কি জাহান্নামে যাবে? কোশ্চেন কালেও নয়। অবশ্যই সেই দল হচ্ছে জান্নাতি দল, ফিরকায়ে নাজিয়া। সময় উপস্থিতি, দেখেন এবার আপনাকে দেখা আরেকটি হাদিস, আরেকটি কওল, ইমাম শাফি, যার নামে একটা মাযহাব প্রতিষ্ঠা আছে, যার জন্ম 150 হিজরিতে, মারা গেছেন 204 হিজরিতে। তিনি বলছেন, ইজা রাআইতু রাজুলুন মান আসহাবিল হাদিস ফাকান্নামা রাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইআন। আমি ইমাম শাফি যখন কোনো আহলে হাদিসকে দেখি, আমি মনে করি যে আমি স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবন্ত দেখি। সুবহানাল্লাহ। মানে একজন আহলে হাদিসের বাচ্চার চারিত্রিক গুণাবলী, আধ্যাত্মিক গুণাবলী, মানসিক গুণাবলী স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিচ্ছবি। তাহলে যে আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ নিয়ে যে ব্যক্তি বড় হচ্ছে, সেই দলের অনুসারীগণ জান্নাতি দল নয় কি? তাহলে আপনাকে আশার আলো জাগাতে হবে অন্তরে, যে ইনশাআল্লাহ হানাফি ছিলাম, গ্রামে লাঞ্ছিত হয়েছি,
দূর থেকে এসে এখানে সালাত আদায় করছে, আহলে হাদিস হয়েছি, ইনশাআল্লাহ একদিন যা যা আমি পাবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, দেখেন আরেকটি দেখাই। তাবেঈ বিদ্বান মুহাম্মদ ইবনে মুবারক, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাহুল্লাহ, তিনি বলছেন, যার জন্ম 118 হিজরিতে এবং মারা গেছেন 181 হিজরিতে, আরও আগিয়ে গেলাম, দেখেন তিনি বলছেন, হম ইন্দে আসাবুল হাদিস, নাজি দল হচ্ছে একমাত্র আহলে হাদিস জামাত, মানে ফিরকায়ে নাজিয়া হচ্ছে একমাত্র আহলে হাদিস জামাত, আর তারাই একমাত্র সিরাতে মুস্তাকিমের পথ অবিচল আছে। যারা মুক্তিপ্রাপ্ত দল তারা হচ্ছে একমাত্র আহলে হাদিসের আয়, আর আজ পর্যন্ত তারাই সিরাতে মুস্তাকিমে প্রতিষ্ঠিত আছে। তারা যদি বিচ্যুত হতো তাহলে ইসলাম দুনিয়ার থেকে মিটে যেত। সম্মানিত উপস্থিতি, এবার আসি তাবেঈ বিদ্বান মুহাম্মদ ইবনে শিরিন। এবারে তাবেঈদের যুগে চলে গেলাম। তাবেঈ বিদ্বান মুহাম্মদ ইবনে শিরিন রাহমাহুল্লাহ, যার জন্ম 33 হিজরিতে, মারা গেছেন 110 হিজরিতে, তাবেঈ, তিনি বলছেন যে মানুষ যখন আমাদের নিকটে হাদিস বর্ণনা করত, আমরা তখন তার হাদিসগুলোকে কান খুলে শুনতাম। ফালাম্মা ওয়াকাতিল ফিতনাহ, যখন আমরা দেখলাম ফিতনা শুরু হয়ে গেছে, অর্থাৎ মানুষ রাসূলের নামে নিজের মস্তিষ্ক পোষিত রায় প্রতিষ্ঠা করার জন্য হাদিস রূপে বর্ণনা করছে, যখন ফিতনা শুরু হয়ে গেল, ফালাম্মা ওয়াকাতিল ফিতনাহ, যখন ফিতনা শুরু হয়ে গেল, তখন আর আমরা হাদিস শোনা মাত্রই বিশ্বাস করতাম না। তখন আমরা বলতাম, সাম্মালানা রিজালাকুম, যে তুমি যে হাদিস শোনাচ্ছ, তুমি এই হাদিসের সানাদ বর্ণনা করো, মানে বর্ণনাকারী কে কে আছে এটা তোমরা বলো, সূত্র বলো। ফায়ানজুরিল আহলে সুন্নাহ, যখন সে হাদিস বর্ণনাকারী ধারাবাহিকতা বলতো, তখন যদি আমরা দেখতাম যে যাদের কাছ থেকে হাদিসটি তিনি সংগ্রহ করেছে তারা আহলে সুন্নাতের অন্তর্ভুক্ত, ফায়ুখাযু হাদিসুহুম, তখন আমরা তার হাদিস গ্রহণ করতাম। কথা বুঝতে পারলেন? মানে আগে তারা যে হাদিস শুনতো সেটাই মেনে নিত, সানাদ যাচাই বাছাই করতো না। ফালাম্মা ওয়াকাতিল ফিতনা, যখন ফিতনার যুগ চলে আসলো, তখন তারা হাদিস শোনার সাথে সাথে বলতো, সাম্মালানা রিজালাকুম, তুমি যে হাদিস বর্ণনা করলে এই বর্ণনা তুমি সূত্র বলো, বর্ণনাকারীদের নাম বলো। তো তখন দেখতো যদি আহলে সুন্নাতের অনুসারী হয় বর্ণনাকারীরা, তাহলে তারা হাদিস গ্রহণ করতো। ওয়ায়ানজুরু ইলা আহলিল বিদআহ, আর যদি দেখতো যে তারা বিদআতীদের অনুসারী, ফালা ইউখাযু হাদিসুহুম, তখন তাদের হাদিসকে তারা প্রত্যাখ্যান করতো। তাহলে দেখেন তাবেঈ বিদ্বান মুহাম্মদ ইবনে শিরিন তিনি কি বললেন, যদি আহলে সুন্নাতের অন্তর্ভুক্ত হয়, অর্থাৎ আহলে হাদিসদের অন্তর্ভুক্ত হয়, তখন তাদের কাছ থেকে তারা হাদিস নিত, আর যদি আহলে বিদাতীদের, আহলে রায়ের অন্তর্ভুক্ত হয়, তখন তাদের কাছ থেকে হাদিস নিত না। কে বলল? তাবেঈ বিদ্বান মুহাম্মদ ইবনে শিরিন, একজন তাবেঈ। এবার চলে যাব আমি স্বয়ং সাহাবীদের কাছে। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ আসলে সাহাবী নয়, বিশিষ্ট সাহাবী। এই আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইজা রাআ সাবাবু কালা মারহাবা, আমি যখন কোন আহলে হাদিস যুবককে দেখতাম, তাদেরকে আমি মারহাবা জানাতাম, সুসংবাদ স্বাগতম জানাতাম। কেন? বিওয়াসিয়াতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আল্লাহ রাসূল আমাকে ওসিয়ত করেছেন। যখন কোন আহলে হাদিস যুবককে তুমি দেখবা, তখন তুমি তাদের কি করবা? মারহাবা জানাবা। এটা কে করেছে? আল্লাহ রাসূল ওসিয়ত করেছে। কাকে? স্বয়ং সাহাবী আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে বাকি তিনি বলছেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল আমাকে আরো নির্দেশ দিয়েছেন। কি নির্দেশ দিয়েছেন? আন মুসাইয়ালাকুম ফিল মাজলিস, আমি যেন আহলে হাদিস যুবকদের জন্য বসার জায়গা প্রশস্ত করে দিই। সুবহানাল্লাহ। 2, ওয়ান নুফাহিকুমুল হাদিস, এবং আমরা যেন তাদেরকে হাদিস শিক্ষার জন্য উদ্বুদ্ধ করি। যখন হাদিস শিখবে মানুষ, তখন আর রায়ের দিকে যাবে না। আল্লাহ রাসূল আবু সাঈদ খুদরীকে প্রথম ওসিয়ত করলেন তাদেরকে মারহাবা দেওয়ার জন্য, দ্বিতীয়বার নির্দেশ দিলেন যে তুমি তাদেরকে কি করবে? জায়গা প্রশস্ত করে দিও মাজলিসে। আর কি করবে? তাদেরকে হাদিসের জন্য উদ্বুদ্ধ করবে। কেন? ফাইন্নাকুম খুলুকুনা আহলে হাদিস বাদানা, তারা আমরা পরবর্তী বংশধর, আর তারা হচ্ছে আহলুল হাদিস। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যদি তারা আমাদের পরবর্তী বংশধর হয়, পরবর্তী আহলে হাদিস হয়, তাহলে এই দলের জন্য আল্লাহ নির্দেশ দিলেন হাদিস শিক্ষার জায়গা প্রশস্ত করে দেওয়ার, মারহাবা জানানো। তাহলে এই দলের অনুসারী কি জান্নাতি দলের অনুসারী নয়? সম্মানিত উপস্থিতি, দেখেন এই জন্য আমি কথা এত দূর আগে নিয়ে আসলাম, যেহেতু সময় শেষের দিকে চলে আসছে।
আমি আর কথা বাড়াতে পারছি না। এবার আসবো আমি, দেখেন স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আপনাদেরকে দুইটি কথা বলছি। সেটা হচ্ছে, এক, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদা ইসলামু গারিবা সাউদা কামা বাদা। ইসলাম শুরু হয়েছিল অল্প সংখ্যক লোকের মধ্য দিয়ে। যখন আল্লাহ রাসূল তাওহীদের দাওয়াত দিয়েছিল তখন হাতে গোনা কয়েকজন। প্রথমে কে? প্রথমে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারপরে কে? যুবক বয়স্কদের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, শিশুদের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই গুটি কয়েক লোকের মধ্যে দিয়ে ইসলাম সূচনা হয়েছিল। সাউদা কামা বাদা, আল্লাহ রাসূল বলছেন যে নিঃসঙ্গ অবস্থায় ইসলাম সূচনা করেছিল, আবার ইসলাম সেভাবে ফিরিয়ে যাবে। মানে কিয়ামতের পূর্ব মুহূর্তে অধিকাংশ লোক রায়ের দিকে প্রত্যাবর্তন করবে, রাসূলের হাদিসের দিকে কেউ তোয়াক্কা করবে না। ফাতবালিল গোরাবা, আল্লাহ রাসূল বলছেন এই অল্প সংখ্যক লোকের জন্যই রয়েছে সুসংবাদ। আহলে হাদিস সংখ্যায় কম হোক, হানাফি বেদাতীরা সংখ্যায় বেশি হোক, আফসোসের কিচ্ছু নেই। কারণ আল্লাহ রাসূলের দাত্তাইন ঘোষণা, ইসলাম যেভাবে অল্প সংখ্যক লোকের মধ্যে এসেছে আবার অল্প সংখ্যক লোকের মধ্যে ফিরে যাবে। আপনি সংখ্যার মানে বেশি দেখে নিজেকে ছোট মনে করবেন না, আপনার জন্য রয়েছে সুসংবাদ। আল্লাহ সাহাবীরা বলছে, আল্লাহ রাসূল সেই সুসংবাদ কি? সেই সুসংবাদ কোন লোকের জন্য? আল্লাহ রাসূল বলছেন, আল্লাযিনা ইসলাহুনা মাহসাদান নাস, ওই সকল মানুষের জন্য যারা আমার সুন্নতকে মানুষের মধ্যে জাগ্রত করবে, আমার সুন্নতকে পরিষ্কার করবে, মানুষের মধ্যে অমীমাংসিত জিনিসকে মীমাংসা করে দিবে। আজকে আপনি লক্ষ্য করুন, সর্বপ্রথম বাংলার জমিনে, এই ভারত, বাংলাদেশ, পাকিস্তানের উপমহাদেশে সহিহ জয়ীফ পার্থক্য করা শিখাচ্ছে কারা? আহলে হাদিসেরা। শিরিক বেদাত পার্থক্য করেছে কারা? আহলে হাদিসেরা। সুন্নাত বিদআত পার্থক্য করেছে কারা? আহলে হাদিসেরা। আজকে একজন রিকশা চালককে জিজ্ঞাসা করলে আমরা বুঝতে পারবো যে ভাই এই বাংলার জমিনে শিরিক এবং তাওহীদ কারা বুঝিয়েছে? তারা নিঃসন্দেহে বলবে আহলে হাদিসরা বুঝিয়েছে। সুন্নাহ এবং বিদআত কারা বুঝিয়েছে? তারা নিঃসন্দেহে বলবে আহলে হাদিসরা বুঝিয়েছে। জাল জয়ীব কারা বুঝিয়েছে? নিঃসন্দেহে বলবে আহলে হাদিসরা বুঝিয়েছে। তাহলে আল্লাহ রাসূলের দাত্তাইন কণ্ঠ নিঃসন্দেহে আমাদের অন্তরে আশার আলো যে আমরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ কাফেলা, আমরাই হচ্ছে বিজয়ী কাফেলা, আমরাই হচ্ছে নাজাতপ্রাপ্ত দল ফিরকায়ে নাজিয়া। সময় তো বুঝতে, আর একটা হাদিস দেখায়, দেখেন হাদিস হচ্ছে এই, আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতি আন্নাল উম্মতি মা তালা বানি ইসরাঈল হাজু আলা আনাবিল নাল। আমার উম্মতের অবস্থা ওই রূপ হবে যেমন অবস্থা হয়েছিল বানি ইসরাঈলদের। মানে আমার উম্মতের অবস্থা বানি ইসরাঈল অবস্থা মিলে যাবে। হাজু আলা আনাবিল নাল, ডান পায়ের জুতা যেমন ডান পায়ে মিলে, বাম পায়ের জুতা যেমন বাম পায়ে মিলে, সেই রূপ ভাবে আমার অবস্থা এবং আমার উম্মতের অবস্থা পায়ে পায়ে মিলে যাবে। হাত্তা ইন কানা মিনহুম মা আতা উম্মাহু আলানিয়াতান, বানি ইসরাঈলের মধ্য থেকে যদি এমন কোনো ব্যক্তিকে পাওয়া যায় যেই ব্যক্তি তার মায়ের সাথে জেনা করেছে, আমার উম্মতের মধ্য থেকে এমন কোনো ব্যক্তিকে পাওয়া যাবে যে তার মায়ের সাথে জেনা করবে। নাউজুবিল্লাহ। দেখেন আল্লাহ রাসূল কত কষ্ট নিয়ে বলছেন যে বানি ইসরাঈলের উম্মত, বানি ইসরাঈলদের আচরণ আর আমার উম্মতের আচরণ অক্ষরে অক্ষরে মিলে যাবে। ডান পায়ের জুতা যেমন ডান পায়ে মিলে, বাম পায়ের জুতা যেমন বাম পায়ে মিলে, বানি ইসরাঈল আর আমার উম্মতের অবস্থা সেরূপ ডান পায়ের সাথে ডান পায়ের জুতার নেই মিলে যাবে, বাম পায়ের জুতার নেই বাম পায়ের সাথে মিলে যাবে। এমনকি আল্লাহ রাসূল বলতে বলতে বলছেন, যদি বানি ইসরাঈলের মধ্য থেকে এমন কোন ব্যক্তিকে পাওয়া যায় যেই ব্যক্তি তার মায়ের সাথে জেনা করেছে, আমার উম্মতের মধ্য থেকে এমন কোন ব্যক্তিকে পাওয়া যাবে যেই ব্যক্তি তার মায়ের সাথে জেনা করবে। নাউজুবিল্লাহ। তারপরে বাকি আল্লাহ রাসূল বলছেন, ওয়াইন্না বানি ইসরাঈল তাফারকাতছিন আলা সালাতিন ওয়া সাবিনা মিল্লাহ, বানি ইসরাঈল বিভক্ত হয়েছে 72টি দলে। ওয়া তাফতারিকু উম্মাতুন আলা সালাতিন ওয়া সাবিনা মিল্লাহ, আমার উম্মত বিভক্ত হবে 73টি দলে। মানে বানি ইসরাঈল বিভক্ত হয়েছিল 72টি দলে, আর আমার উম্মত তাদের চেয়ে খারাপ হয়ে একদল বেশি বিভক্ত হবে। মানে আধিক্য বোঝাচ্ছেন। আল্লাহ বলছেন, ওয়াইন্না বানি ইসরাঈল তাফারকাতছিন ওয়া সাবিনা মিল্লাহ ওয়া তাফতারিকু উম্মাতুন আলা সালাতিন ওয়া সাবিনা মিল্লাহ কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। এই 73টি দলের মধ্য থেকে সমস্ত দল যাবে জাহান্নামে ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি দল ব্যতীত। সাহাবীরা জিজ্ঞাসা করে, হে আল্লাহর রাসূল সেই দল কোন দল? আল্লাহ বলছেন, শোনো, মা আনা আলাইহি আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যে দ্বীনের উপরে আছি, যে দলের উপরে আছি, যে মতের উপরে আছি, তার উপরে যারা থাকবে তারা হবে সেই দল। অন্য এক বর্ণনায় আল্লাহ বলছেন, মা আনা আলাইহি ওয়া ইয়াউমা আসহাবি, আজকের দিনে আমার জীবন দশায় আমার সাহাবীরা যে দ্বীনের উপরে আছে সেই দ্বীনের উপরে যারা থাকবে তারাই হবে সেই দল। মানে আল্লাহ রাসূল সংশয় ছিল আমার মৃত্যুর পরে দ্বীনের মধ্যে মানুষ কিছু ঢুকাবে, এই জন্য তিনি পরের বাক্যে বললেন, মা আনা আলাইহি ওয়া ইয়াউমা আসহাবি, আমার জীবন দশায় আজকের দিনে আমি এবং আমার সাহাবীরা যার উপরে আছি তার উপরে যারা থাকবে তারা হচ্ছে সেই দল। অন্য এক বর্ণনায় এসেছে, আল্লাহ রাসূল বলছেন, আহমাদ মুআবিয়া তাসিন তাইসাবুনা ফিন নার ওয়া হাদাতু ফিল জান্নাহ,
এই প্রত্যেক দল যাবে জাহান্নামে, একটি দল যাবে জান্নাতে, ওয়া জামা, আর সেটাই হচ্ছে জামাত, একটা দল। আর সেই জামাতটা কোন দল? আহলে সুন্নাহ ওয়াল জামাত, যার নাম হচ্ছে আসহাবুল হাদিস, আহলুল হাদিস। সম্মানিত উপস্থিতি, এই হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম বানি ইসরায়েলের ন্যায় উম্মতে মুহাম্মাদের অবস্থা হবে, উম্মতে মুহাম্মাদের হাজার দলে বিভক্ত হবে। আপনি সংকীর্ণ মনে হবেন না, আপনি সবসময় মাথায় রাখবেন যে আমি আল্লাহ রাসূলের সাহাবীদের তাবেঈদের দলে করে আছে কিনা। আপনি যদি সাহাবী তাবেঈদের দলে থাকতে পারেন, কিয়ামতের মাঠে আপনার জন্য সফলতা, আপনার জন্য জান্নাত। আল্লাহ তোমাদের কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আরেকটা জিনিস করতাম কিন্তু সময় নেই, আর করবো না। সামনের জমা ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবো। আপনারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন, নিজেকে অনেক যাচাই বাছাই করে, ত্যাগ তিতিক্ষা সহ্য করে, সমাজে লাঞ্ছিত হয়ে আপনাদের জন্য আশার বাণী আল্লাহ রাসূল বলে গেছেন। ইনশাআল্লাহ পরের জুমার খুতবায় হবে আশাবাদী। আল্লাহ তুমি আমাদেরকে